প্রশাসন থেকে জবাব চাওয়া হয়েছে। আমাদের এমপি অ্যাডভোকেট নুরুদ্দিন চৌধুরী নয়ন এই পর্যন্ত আচরণবিধি লঙ্ঘন করেছে, এটা প্রশাসন থেকে নির্বাচন কমিশন থেকে কেউ নাকে শোকজ করে নাই, জবাবও চাননি। কাজে এতে স্পষ্ট প্রমাণ মাননীয় সংসদ সদস্য অ্যাডভোকেট নুরুদ্দিন চৌধুরী নয়ন তিনাকে প্ল্যান মাফিক বিতর্কিত করা হচ্ছে। কারণ আমরা যারা আওয়ামী লীগ করি, ইতিপূর্বে আমরা দেখেছি জেলা আওয়ামী লীগের অনেক নেতা ছিল, গোটা জেলা দায়িত্ব অনেকে নয়ন ভাইয়ের মতো নেয় নাই। বীর মুক্তিযোদ্ধা এম এ তাহের সাহেবের মৃত্যুর পরে, শাহজাহান কামাল সাহেবের মৃত্যুর পরে অ্যাডভোকেট নুরুদ্দিন চৌধুরী নয়ন এমপি, তিনি এখন লক্ষ্মীপুর গোটা জেলা আওয়ামী লীগ পরিবারের একজন অভিভাবক, প্ল্যান মাফিক একজন আলতাফ মাস্টার একটা ইউনিয়ন থেকে নেতৃত্ব দিয়ে আমাদের গোটা পরিবারের রাজনীতির যিনি অভিভাবক তাকে প্রশ্নবিদ্ধ করতেছে। আমাদের প্রার্থী একজন প্রিন্সিপাল শিক্ষাবিদ, এলএম পাইলট উচ্চ বিদ্যালয়ের সভাপতি, মার্চেন্টের সভাপতি, আলিয়া মাদ্রাসার সভাপতি, তিনার নেতৃত্বে একটা বিদ্যালয় সরকারিকরণ হয়েছে। তো তিনাকে পার্টির প্রেসিডেন্ট হিসেবে তিনাকে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে। আমাদের মেয়র শেখ হাসিনার আবিষ্কার, ইতিমধ্যে রায়পুর পৌরসভায় অতীতের চেয়ে ব্যাপক উন্নয়ন হচ্ছে, আমাদের মেয়রকে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে। আমি পৌর আওয়ামী লীগের ক্ষুদ্র একজন কর্মী, দায়িত্বে আছি, আমি সম্মুখে থেকে রাজনীতিটা পরিচালনা করি। আমার বাসায় আলতাফ মাস্টার এসে আপ্রাণ চেষ্টা করেছে কি হলে আমি তার নির্বাচন করব। অনেক লোক ছিল, কিন্তু আমি দলের চেইন অফ কমান্ড রক্ষা করার জন্য, দলের শৃঙ্খলা যাতে ভঙ্গ না হয় সেজন্য আমি এই প্রার্থীর বিরোধিতা না করে দলের প্রতি সম্মান রেখে, দলের সকলের প্রতি সম্মান রেখে আমি ওনাকে নিষেধ করেছি যে আপনি নির্বাচনে আমাকে তো পাবেন না, আপনি প্রত্যাহার করেন। এরপরে তিনি আমার বিরুদ্ধে শুরু করলেন। আমাদের যিনি আওয়ামী লীগের সহসভাপতি, আজকে দেখলাম হাজী ইসমাইল খোকন সাহেব, উনি মাইক ধরে পরিচয় দিলেন আমি সহসভাপতি উপজেলা আওয়ামী লীগ, আমি সাবেক মেয়র। একটা দলের সহসভাপতি গোটা দলের বিরুদ্ধে, সহযোগী সংগঠনের বিরুদ্ধে, প্রত্যেকটা জনপ্রতিনিধির বিরুদ্ধে আলতাফ মাস্টারকে উস্কানি দিয়ে তিনি এই পরিস্থিতি ঘোরাটে করতেছেন। এবং তিনি আমাদের নামে যে সমস্ত কটূক্তি, যে সমস্ত অশ্রাব্য ভাষা ব্যবহার করেন, মিথ্যা, ভুয়া, বানোয়াট, উদ্দেশ্য প্রণোদিত, অথচ তার বিরোধিতা আমরা যদি করি প্রমাণ সাপেক্ষে আমরা এরকম বহু তার ব্যক্তি চরিত্র, তার রাজনৈতিক বিষয় নিয়ে আমরা কথা বলতে পারি। সে 19 বছর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক থেকে নিজে বলেছে আওয়ামী লীগকে এমন জায়গায় পৌঁছায় দিব 50 বছরে যাতে আর রায়পুর আওয়ামী লীগ কোন কেউ জনপ্রতিনিধি এবং চেয়ারে বসতে না। সে কারণে আওয়ামী লীগের সম্মেলনে সে সাধারণ সম্পাদক হতে পারেনি। ওর মেয়র হয়ে ট্যাক্স বৃদ্ধি করে জনগণের কাছে এত গণধিকৃত হয়েছে, সে মনোনয়নও পায় নাই, তৃণমূলের ভোটেও তৃতীয় হয়েছে। সে ক্ষুব্ধ হয়ে এখন টার্গেট করছে আমাদের জনপ্রিয় এমপি নয়ন সাহেবকে, টার্গেট করছে পৌর আওয়ামী লীগের সভাপতিকে, টার্গেট করছে উপজেলা আওয়ামী লীগ সভাপতিকে, টার্গেট করছে সে পৌর মেয়রকে। কাজেই আপনাদের কাছে আমার যেটা আহ্বান, আমরা নির্বাচন সুষ্ঠু চাই, আমরা শান্তিপূর্ণ নির্বাচন চাই। আমরা আচরণ বিধি লঙ্ঘন করি নাই, বাকি যে সময় আছে করব না। মাননীয় পুলিশ সুপার, জেলা প্রশাসক মহোদয় আমাদের মেসেজ দিয়ে গেছে, জাল ভোট দিলে তাকে গ্রেফতার করে পরে যেন লক্ষ্মীপুর নিয়ে যাওয়া হবে। কে কোন পদে পরিচয় দেখা হবে না, তাকে অপরাধী হিসাবে দেখা হবে। দলের চেইন অফ কমান্ড ধ্বংস করে দেওয়া, দলের ভিতরে বিশৃঙ্খলতা সৃষ্টি করা, আরেকজন পদ না পেয়ে মেয়র না হয়ে ক্ষুব্ধ হয়ে তাকে সহযোগিতা করে সে দলের উপরে, এমপির উপরে, আমাদের উপরে প্রতিশোধ নিচ্ছে। কারণ সে ক্ষুব্ধ। আমি আশাবাদী আমরা সুসংগঠিত, জনগণ আমাদের সাথে আছে। পারবে না, আমরা সুষ্ঠু ভোট চাই, ফেয়ার পিসফুল ইলেকশন চাই এবং সুষ্ঠু ভোটে আমাদের প্রার্থী বিজয় হওয়ার মতো
আমাদের সে অবস্থান আছে। আপনাদেরকে দায়িত্ব পালনে ভোট কেন্দ্রে থাকবেন, আপনারা দেখবেন, প্রমাণ পাবেন যে ভোটার উপস্থিতির সংখ্যা আমরা যদিও এখন বলতে পারি না, তবে যারাই ভোট কেন্দ্রে আসবে অতীতের চেয়ে এবারের ভোট কেন্দ্রে উপস্থিতি কিছুটা বেশি হবে। তো ইনশাল্লাহ আমরা বিজয়ী হব। যে বক্তব্যগুলি আসছে তাদের বক্তব্যের পরিপ্রেক্ষিতে আমাদের কর্মীরা যাতে হতাশ না হয়, আমাদের